হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘা দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব ছোলার পকোড়া। এটা কিন্তু কাবলি ছোলা নয়, যে ছোলাটা আমরা ভিজিয়ে কাঁচা ছোলা যেটা খাই ওই ছোলার। তো ওই ছোলার পকোড়া করব। আর এই পকোড়াটা সন্ধ্যে টিফিনে চা কফির সাথে বা মুড়ির সাথে বা শুধু শুধুও কিন্তু খাওয়া যায়। আর খুব মজা লাগে খেতে, দারুণ লাগে। তো চলো আমি কিভাবে পকোড়াটা বানাচ্ছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো আর সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো শুরু করি। তো ফার্স্টেই দেখো, এখানে আমি কাঁচা ছোলাটা কাল রাতে ভিজিয়ে দিয়েছিলাম আর আজকে সন্ধেবেলা আমি পকোড়াটা বানাচ্ছি। তো ছোলাগুলো দেখো ভিজিয়ে দিয়েছিলাম, সারা রাত সারাদিন ফুলেছে। এখানকার ছোলা একটু ভিজতে টাইম লাগে। তো ছোলাটা খুব ভালো করে ফুলে গেছে এই যে। আর এখন আমি ভালো করে ধুয়ে জল থেকে উঠিয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আর ছোলাটা আমি সিদ্ধ করে নেব। তো খুব বেশি জল নয়, পরিমাণ মতো জল দিয়ে আর নুন দিয়ে দিলাম। নুনটা একটু পরিমাণ মতো দিতে হবে যাতে ছোলাটা নুন নুন লাগে। তো নুনটা দিয়ে ছোলাটাকে আমি সিদ্ধ করে নেব। তো চলো, নুন জল সব কিছু দিয়ে দিয়েছি এখন। আর ছোলাটা আমি এই যে দেখো সিদ্ধ বসিয়ে দিলাম। ছোলাটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো ব্যাস সিদ্ধ হয়ে গেছে আর আমি ছোলাটাকে ঢেলে নিয়েছি একটা চুবড়িতে করে, জল ঝরাতে দিয়েছি। তো ব্যাস, তো দেখো ছোলাগুলো খুব ভালো করে আমি জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে একটা বাটিতে করে ঢেলে নিলাম। এই যে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এখন আমি রেডি করব পকোড়া করব যেটা। তো ছোলার মধ্যে দেখো বেসন দিয়ে দিচ্ছি কিছুটা। তো বেসন দিয়ে দিলাম। তো বেসনের মধ্যে দিয়ে দিলাম নুন। যেহেতু নুন দিয়েই ছোলাটা সিদ্ধ করেছিলাম এর জন্য অল্প পরিমাণে নুনটা দিলাম। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আমি হাফ চামচের মতো দিলাম, যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচিটা দিচ্ছি এর জন্য লঙ্কা গুঁড়োটা হাফ চামচ দিলাম। আর দিয়ে দিলাম বেকিং সোডা। আর দিয়ে দিলাম বেকিং সোডা 1 চামচের মতো এই যে। এরপর এই ছোলা বেসন সবগুলোকে দিয়ে আমি খুব ভালো করে মিক্স করব। ফার্স্টে শুকনো একটু মাখিয়ে নেব, শুকনো এইভাবে করে একটু মাখিয়ে নেব, নিয়ে তারপরে জল দেব। তো দেখো শুকনো বেসনটা দিয়ে আগে মাখিয়ে নিলাম। তো এরপর আমি অল্প অল্প জল দিয়ে আমি মিক্স করব। একসাথে কিন্তু বেশি জল ঢেলে দিলে হবে না, অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম টাইপের ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এই যে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, এই যে ব্যাটারটা দেখো এরকম হয়েছে, যেন ছোলার গায়ের সাথে লেগে যায়। খুব পাতলা হয়নি আবার খুব মোটাও হয়নি, মিডিয়াম হয়েছে। ছোলার গায়ের সাথে কিন্তু লেগে লেগে যাচ্ছে, এরকম হবে। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এই যে মিক্স করা হয়ে গেছে। তো চলো এরপর স্টার্ট করি ভাজা। আর এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আর এখন আমি পকোড়াগুলো দেওয়া স্টার্ট করেছি। 1 চামচ করে দিচ্ছি, 1 চামচে যতটা উঠছে ততটাই আমি দিচ্ছি, বেশি বেশি কিন্তু দিচ্ছি না। 1 চামচ করেই আমি দিচ্ছি পকোড়াগুলো।
আর ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, না হলে উপরটা বেশি ভাজা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে, ভালো ভাজা হবে না, তখন খেতেও ভালো লাগবে না। তো ওই জন্য ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। তো দেখো কথা বলতে বলতে এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে হালকা লাল করে আমি এক পিঠ ভেজে নিয়েছি, নিয়ে আমি পকোড়াগুলো উল্টে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিলাম। এই যে, তো এইভাবে আমি সব পকোড়াগুলো লাল লাল করে ভেজে নেব। তো চলো সব পকোড়াগুলো ভেজে নিই। ব্যাস হয়ে গেছে। আর আমি দেখো খুব লাল করে নিই, হালকা লাল লাল ভাজা হয়েছে, লাল নয়, ওই ব্রাউন গোল্ডেন ব্রাউন এরকম হয়েছে। তো হয়ে গেছে, একবার হয়ে গেছে, তুলে নিলাম আমি। আর একবার একটু দিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য, আর একবার দিয়ে দিলাম। এটা খুব সহজ আর চটজলদি হয়ে যায়, আর চটপাটা যখন খেতে ইচ্ছা হবে তো এইভাবে করে বানিয়ে কিন্তু খেতেই পারো। বিশেষ করে টিফিনে, সন্ধেবেলা টিফিনে, আর এই শীতকালে চা কফির সাথে যদি এরকম পকোড়া থাকে, টিফিনটা একদম জমে যায়, তাই না? যদিও আমরা খাবো মুড়ির সাথে, আমার তো মুড়ি খুব ফেভারিট, তো আমি মুড়ির সাথেই খাবো। মুড়ির সাথেও ভাল লাগবে, শুধু শুধুও ভাল লাগে। তো চলো পকোড়াগুলো ভেজে নিই। তো ব্যাস দেখো সব পকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল, আর এখন আমি তুলে নিলাম। দেখলে কত সহজ বানানো, একদম চটজলদি হয়ে যায় না? তো দেখো একটা প্লেটে করে আমি সার্ভ করে দিচ্ছি। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আমার পকোড়াগুলো কেমন হয়েছে। হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমার পরের ভিডিও সবথেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর অবশ্যই কিন্তু আমার এই পকোড়া রেসিপিটা তোমরা একদিন হলেও বানিয়ে খেয়ে দেখো। ব্যাস সস দিয়ে দিলাম, আর এখন আমরা খাবো। একটা ভেঙে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে ভিতরটা। এই যে খুব সুন্দর হয় খেতে, দারুণ খেতে হয়, ভিতরটা খুব সুন্দর হয়েছে। একটা খেয়ে দেখাই। এই যে টেস্টি টেস্টি, তোমরা একটা করে নিয়ে নাও। তো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। এখনকার মতো টাটা।